সম্মানিত ভাইরা আমার, যারা কোরআনুল কারীম পড়া শিখবে না, ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যায়ে যারা এই কোরআনুল কারীমকে বিধান অনুযায়ী যারা মানবে না, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে আমি তাদের 5টা শাস্তি দিব। 1 নম্বর শাস্তি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। দ্বিতীয় শাস্তি হলো আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদেরকে ওই কিয়ামতের ময়দানে অন্ধ অবস্থায় তুলব। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দ্বিতীয় শাস্তি হলো যারা কোরআনুল কারীমের সংস্পর্শে আসবে না, ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যায়ে কোরআনুল কারীমের বিধান নিয়ে যারা পরিচালনা করবে না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের কিয়ামতের ময়দানেও অন্ধ অবস্থায় তুলবেন। সম্মানিত ভাইরা আমার, এই সমস্ত মানুষগুলি আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ডেকে ডেকে বলবেন ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ার ভিতরে চক্ষুষ্মান ছিলাম, আমরা দুনিয়ার ভেতরে তো রাতের অন্ধকারে মানুষের হক নষ্ট করেছি, রাতের অন্ধকারে আমাদের কাছে আমানত রেখে দিয়েছিল, এই আমানতকে খিয়ানত করে ফেলেছি। ওগো আল্লাহ, আমরা তো দুনিয়ায় চক্ষুষ্মান ছিলাম, কেন আজ আমাদেরকে অন্ধ অবস্থায় তুললা গো? আল্লাহ আমিন বলবেন রাতের অন্ধকারে মানুষের আমানতকে তোমরা খেয়ানত করেছো, এজন্য তোমাদেরকে আজ আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন অন্ধ অবস্থায় তুললাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে দ্বিতীয় যেই শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে অন্ধ অবস্থায় তুলবেন। কারণ আমরা কোরআনের সংস্পর্শে আসি না, কোরআন ব্যক্তিগত থেকে আন্তর্জাতিক পর্যায়ে আমরা বিধান হিসেবে মানি নাই, এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই কিয়ামতের ময়দানে আমার আপনাকে অন্ধ অবস্থায় তুলবেন। সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর কি শাস্তি দিবেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তি থেকে মুখ ফিরিয়ে নেবেন। তাহলে ভাবুন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কিয়ামতের ময়দানে আমার আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? আমার আপনার জাহান্নাম ছাড়া আর কি কোনো উপায় থাকবে? কোনো উপায় থাকবে না। সরাসরি লাইভ ভাবে আমার আপনার জাহান্নামে যাওয়া লাগবে। সম্মানিত ভাইরা আমার, 4 নম্বর কি শাস্তি দেওয়া হবে? এই কোরআনুল কারীম ওই কিয়ামতের ময়দানে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে, বলবে আল্লাহ তারা দুনিয়ায় বিভিন্ন জায়গায় তারা সময় দিয়েছে, তারা ড্যান্স দেখেছে, তারা বিভিন্ন অশ্লীল কাজে সময় দিয়েছে, কিন্তু তোমার এই কিতাব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বড় মুজিজা দান করেছিলে, আমি কোরআনুল কারীমকে যারা শিক্ষা করে নাই, ওগো আল্লাহ আমি এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে তোমার কাছে মামলা দায়ের করলাম। সম্মানিত ভাইরা আমার, তাহলে 4 নম্বর যে শাস্তি দিবেন, কোরআনুল কারীম এই সমস্ত মানুষগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। 5 নম্বর কি শাস্তি দিবেন? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কিতাব নাজিল করেছিলেন, স্বয়ং বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত নাফরমান উম্মতের বিরুদ্ধে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাবেন। সকলে বলুন নাউজুবিল্লাহ। তাহলে দেখুন, কিয়ামতের ময়দান যেখানে বিভীষিকাময় অবস্থা,
সূর্যটা এক বিদ্যেক এক হাত কিংবা 1 মাইল আমাদের মাথার উপর থাকবে, বেঈমান কাফেরদের মস্তিষ্কগুলি টকবক টকবক করে ফুটে নাক দিয়ে কান দিয়ে বাইর হইতে থাকবে। এই সময় সমস্ত মানুষগুলি হয়রানি আর পেরেশানি হয়ে পড়বে। এমনকি সমস্ত পায়গম্বরগুলি তারাও পেরেশান হয়ে পড়বে। চলে যাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, ওগো বাবা, তুমি আমাদের তো আদি পিতা, তুমি আমাদের জন্য সুপারিশ করো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। চলে যাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আমি তো পারবো না। চলে যাবে হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে, আমি তো দুনিয়াতে একজনায় থাপ্পড় মেরে ফেলে দিয়েছিলাম, না জানি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার সাথে কি ব্যবহার করে, আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে সুপারিশ করতে পারবো না। চলে যাবে হযরত ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না। তবে তোমাদেরকে আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সাজেশন দিতে পারি। কি সাজেশন? চলে যাও অমুক জায়গায় অমুক কোণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া উম্মতি বলে কাঁদতেছে। তোমরা চলে যাও শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সমস্ত উম্মতগুলি হয়রানি আর পেরেশানি হয়ে পড়বে, তারা চলে যাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, ওগো শেষ জামানার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সকলে হয়রানি আর পেরেশানি, আমরা সকলে টায়ার্ড হয়ে পড়েছি, আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এই বিভীষিকাময় অবস্থায় আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি না। ওগো নবী, আপনি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করুন, যাতে করে বিচার কার্য শুরু হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদায় পড়ে যাবেন। সেজদাটা অনেক লম্বা হবে। এক সময় আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলবেন, ওগো পয়গম্বর, ওগো আমার প্রিয় হাবিব, আপনার সেজদা আজ মঞ্জুর। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাথা উঠাও, বিচারের কাজ শুরু হয়ে যাবে। ওই সময় নাফরমান বান্দা বান্দি, নাফরমান উম্মতির জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। কিন্তু আজ আমি আপনি যদি এই কোরআনের সংস্পর্শে না আসি, কোরআনের বিরোধিতা করি, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করি, কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা না করি, তাহলে আমার আপনার কি অবস্থা হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তাদের বিরুদ্ধে আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যাব।